গদির ওপর বিস্ফোরা এই মানে ম্যাটার নিয়ে যে ওবিসি প্রার্থী যারা ছিল তারা হয়তো সেই সময় ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল ছিল। এর মধ্যে আবার শোনা যাচ্ছে 10 নম্বর মামলাটা নিয়েও 10 নম্বর মামলা এক্সপায়ার অফ দ্য প্যানেল এই শব্দবন্ধ বলছে। সার্ভে বলছে যে আরও 1500 ক্যান্ডিডেটস এরকমভাবে প্রভাবিত হবে বিভিন্ন সাবজেক্ট মিলে। ঠিক আছে, তো এই যে 1500 3000 শিক্ষক এবার ওবিসি সংরক্ষণ 17% থেকে 7% নেমে এলে তার ফল বা তার প্রভাব কোথায় কোথায় গিয়ে পড়বে সেটা মোটামুটি আমরা কম বেশি সবাই জেনে গেছি এ পর্যন্ত। এখনও যদিও অফিসিয়াল নোটিফিকেশন সেভাবে জারি হয়নি, স্থগিতাদেশ হয়ে আছে, কেপ্ট ইন অ্যাবেন্স বা অ্যাডজার্ন আনটিল ফার্দার অর্ডার এই শব্দবন্ধগুলো ব্যবহৃত হচ্ছে। আইনি পরামর্শ নিয়ে সুপ্রিম কোর্টের যে দিক নির্দেশ সেগুলোকে সামনে রেখে নিশ্চয়ই ডিসিশন নেওয়া হবে। তার জন্য সময় মানে নিচ্ছে আর কি সরকার। এর মধ্যে যদি সেটা হয়ে থাকে, যদি হয়ে যায়, তাহলে কাট অফ থেকে নিয়ে শ্রেণী বিভাজন থেকে নিয়ে বিভিন্ন যে ক্যাটাগরি সেগুলো তো প্রভাবিত হচ্ছেই। 2016 যারা অ্যাফেক্টেড ক্যান্ডিডেটস আনটেন্টেড তারা সবচেয়ে বেশি প্রভাবিত হবে, বিশেষ করে ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা। এমনি আমরা জানি যে 9, 10, 11, 12-এ প্রচুর প্রার্থী পাস করতে পারেনি, বিশেষ করে পিজি সাবজেক্টে। এডুকেশন হলো, পলিটিক্যাল সায়েন্স হলো। পলিটিক্যাল সায়েন্সে যদিও অনেক বেশি সিট ছিল, ঠিক আছে। এডুকেশন কিছু কিছু সংখ্যা বা কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে সিট সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, নিউট্রিশন থেকে নিয়ে আরও অন্যান্য কম্পিউটার সায়েন্স। তো এই বিষয়গুলিতে অনেক প্রার্থী পাস করতে পারেনি। যারা পাস করতে পারেনি তারা আমাদের 1500-1700 আছে, তাদের ক্ষেত্রে এখনও কোনো ডিসিশন নেওয়া হয়নি। আগে এই প্রক্রিয়াটা কমপ্লিট হতো, তারপরেই তাদের ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা হতো হয়তো। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেই আবার একটা নতুন সংযোজন, যে ওবিসি 2016 প্রার্থী, তারা 2016-তে ওবিসি সংরক্ষণ পেয়েই চাকরিতে আছে। এবার সেই চাকরি ফিরে পেতে গিয়ে তাদেরকে পরীক্ষায় বসতে হয়েছে, রীতিমতো ওবিসি সংরক্ষণ নীতি সেম অ্যাপ্লাই হয়েছে। এবার সেই ওবিসি সংরক্ষণটা যদি 17% থেকে 7% নেমে আসে, তাহলে যারা ওবিসি প্রার্থী ইন সার্ভিস টিচার আনটেন্টেড ক্যান্ডিডেটস তাদেরটা কী হবে? এরকম ক্যান্ডিডেটস তথ্য বলছে, সার্ভে বলছে যে আরও 1500 ক্যান্ডিডেটস এরকমভাবে প্রভাবিত হবে বিভিন্ন সাবজেক্ট মিলে। ঠিক আছে, তো এই যে 1500 3000 শিক্ষক এবার তাদের দিকে পাল্লা ভারী হচ্ছে বা ভারী হবে, ভয়েস বেশি হচ্ছে হবে। সেক্ষেত্রে তারা তো নিশ্চয়ই জোরালোভাবে দাবি করবে সরকারের কাছে যে সরকারেরই ভুলের জন্য তাদের কেন মাসুল দিতে হবে? তাদের চাকরি গেল, তারা পরীক্ষায় বসলো, পরীক্ষায় পাস করলো না, অনেকেই পাস করলো, আবার পাস করার পর যারা ওবিসি ক্যাটাগরিভুক্ত ছিল তারা আবার বিড়ম্বনায় পড়লো আবার এই নতুন সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হলে। তো এই ক্ষেত্রে সরকারই এখনও কোনো ডিসিশন নিতে পারেনি। এই মামলার এই ম্যাটার নিয়ে যদি আমাদের শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়, তাহলে তিনি এসএসসিকে সরাসরি দেখিয়ে দিয়েছেন যে এসএসসি নিশ্চয়ই এটার জন্য কোনো কিছু ভাবনা চিন্তা আছে, ঠিক আছে, বা এসএসসি বলতে পারবে। এবার এর মধ্যে আবার একটা গদির ওপর বিস্ফোরা এই মানে ম্যাটার নিয়ে যে ওবিসি প্রার্থী যারা ছিল তারা হয়তো সেই সময় ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল ছিল, এলিজিবল ছিল। একটা ক্যাটাগরি থাকলে আর একটা ক্যাটাগরি হয় না, এবং অনেকেই অ্যাপ্লাইও করেছিল ইডব্লিউএস ক্যাটাগরি, কিন্তু তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিয়েছিল এই বলে যে তাদের অলরেডি সংরক্ষণ নীতি তারা পাচ্ছে, ওবিসিতে আছে। এখনও কিন্তু ওবিসি সংরক্ষণটা কিন্তু দেখাচ্ছেই যারা 66 ক্যাটাগরির মধ্যে আছে তাদের ক্ষেত্রে বলছি। তো এই সংরক্ষিত প্রার্থীরা এখনও কিন্তু ডিসমিস হয়নি, তারা ইডব্লিউএস করতে গিয়ে তারা আবার রিজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে তাদের সাংবিধানিক যে অধিকার সেটা তো প্রয়োগ করতে পারে তারা 100%। এবার সেই প্রয়োগ করতে গিয়ে তারা যখন এরকম বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে, তো এটা তো সাংবিধানিক একটা সংকট। এরকম পরিস্থিতিতে এখন সুপ্রিম কোর্টেই বা কোর্টই একমাত্র ভরসা যেখান থেকে একটা ওয়ে আউট আসতে পারে। সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে সমস্ত কিছু দিক দিয়ে। আগস্টের শেষের দিকে
এই ম্যাটারগুলো শুনানি আছে, ঠিক আছে। তো এই ম্যাটার নিয়েই একটা হাইকোর্টে অলরেডি শুনানি হয়ে গেল অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে, গতকালকে হয়েছিল। ওবিসির পর ইডব্লিউএস ও নয়, মানে ওবিসি থাকতে ইডব্লিউএসও হবে না, মাঝপথে শ্রেণী বদল হবে না। মাঝপথে শ্রেণী বদল হতে গেলে বাকিরা প্রভাবিত হতে পারে, যারা মেরিট ওয়াইজ যারা পেয়েছে অলরেডি, সমস্ত কিছু কিন্তু প্রভাবিত হতে পারে এবং সমস্ত কিছু একটা সংকট তৈরি হতে পারে। এই ম্যাটার নিয়ে অমৃতা সিনহা ম্যাডাম পুরো মামলাটা খারিজ করে দিয়েছে। অর্থাৎ যারা ওবিসি ছিল তারা ইডব্লিউএসে যেতে চাচ্ছিল, ওবিসি সংকট হওয়ার ফলে কিন্তু ইডব্লিউএসও তারা এখন জায়গা পাবে না। এই অবস্থায় হাইকোর্টের এরকম একটা মানে পর্যবেক্ষণ, যে আলটিমেটলি সুপ্রিম কোর্টের কাছেই আসবে সব কিছু। এর মধ্যে আবার শোনা যাচ্ছে 10 নম্বর মামলাটা নিয়েও, 10 নম্বর মামলা, এক্সপায়ার অফ দ্য প্যানেল, এই শব্দবন্ধগুলো উঠে আসছে আবার। মানে এক কথায় জটের পর জট, একটা জট যদি খুলছে তাহলে আরেকটা জট লেগে যাচ্ছে। এবার ওবিসি মামলাটা যদি সলভ হয় 7% নিয়ে, তাহলে হয়তো বঞ্চিত 10% প্রার্থীরা আবার অন্য জট লাগাবে। এদিকে 10 নম্বর যে মামলা, 10 নম্বর যে এক্সপিরিয়েন্স মার্ক, সেই ম্যাটারটা KNL, এই ম্যাটারটাও আবার জট শুরু হতে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে এক্সপায়ার অফ দ্য প্যানেল। তো বিভিন্নভাবে জর্জরিত এই 2016 অভিশপ্ত এসএসসি। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আছে, যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট ছিল যে 2016 যারা আনটেন্টেড প্রার্থী, তাদের যাতে স্বার্থ অক্ষুণ্ণ থাকে, তারা যাতে অ্যাডভার্সলি এফেক্টেড না হয়, সেই ম্যাটারটা কিন্তু সরকারকেই দেখতে হবে। এবার এই দুইয়ের জালে পড়ে সরকার মিডওয়েতে কী ডিসিশন নেয়, সেটাই দেখার আমরা অপেক্ষা করে থাকবো নিশ্চয়ই।